سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বর্তা পশ্চিম পাড়া বাইতুল হাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জালালউদ্দিন দামাত বারাকাতুহুম ইমাম ও খতিব ভালুকা বড় মসজিদ সহ সভাপতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাসউদুর রহমান রহমানী সিনিয়র মুহাদ্দিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা শ্রীপুর গাজীপুর প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুখতার হোসেন রায়পুরী মুহতামিম আল হেরা মাদ্রাসা ভৈরব কিশোরগঞ্জ বিশেষ বক্তা আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা মুফতি আবুল মনসুর ফারুকী দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং অন্যান্য উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম আপনারা যারা প্যান্ডেলের নিচে উপবিষ্ট দিন দরদি ইসলাম দরদি কোরআন সুন্নাহ পিপাসী পর্দার অন্তরালে উপবিষ্ট মা ও বোনেরা আজকের এই মহতি জলসা অনেক পরিকল্পনা অনেক মেহনত অনেক বিনিয়োগের পরিপ্রেক্ষিতে আজকের এই মাহফিল কথা ঠিক না বেটি
যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল করার জন্য এই যুবকেরা যে পরিমাণ মেহনত করেছেন, মেহনতের পরিপ্রেক্ষিতে কাঙ্ক্ষিত উপস্থিতি এখানে আছে আছে নাই? এই না থাকাটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক একটি বিষয়। কথা ঠিক না ঠিক? আপনাদের অর্থায়নে, যুবকদের পরিশ্রমে আয়োজিত আজকের এই মাহফিল, ছোট্ট পরিসরে একটা প্যান্ডেল করা হয়েছে, এরপরেও মাত্র কয়েকজন মানুষ এখানে, অথচ এই এলাকার প্রতি ঘরে ঘরে পুরুষ মানুষ আছে না নাই? তাদেরও তো দিন বুঝার প্রয়োজন আছে, তাদেরও তো দিন বুঝে দিনের উপর আমল করার প্রয়োজন আছে, আছে না নাই? আছে। কেন আছে? আপনারা যেরকম ভাবে মাহফিলের মধ্যে আসছেন একটা চিন্তা নিয়ে, আপনাদের সামনে একটা পরকাল আছে। যারা এই কথাটা বুঝতেছে না, দোকানের মধ্যে আছে, বাসায় টিভির সামনে বসে আছে, তারা না বুঝলেও তাদের সামনে একটা পরকাল আছে। কথা ঠিক না ঠিক? তাদের সামনে যে পরকাল আছে, এই কথাটা ভুলে যাওয়ার কারণে আজকে এই মাহফিলের প্যান্ডেলটা খালি। কথা ঠিক বললাম কিনা? প্রিয় ভাইরা আমার, রজব মাস শেষ হইতেছে। আজকে মনে হয় 21 তারিখ না 22 তারিখ, 27 তারিখ। রজব মাসের আজকে 27 তারিখ। সামনে হলো শাবান মাস। রজবের শুরুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, اے رب کریم بارك لنا في رجب وشعبان بارك لنا في رجب وشعبان। আল্লাহ আমাদের ঈমান, আমল আর হায়াতের মধ্যে বরকত দান করেন। রজব আর শাবান মাস যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আমাদের ঈমানে, আমলে, আমাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। এরপর আল্লাহর নবী বলতেন, ওয়াবাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, রজব আর শাবানের মধ্যে সামগ্রিকভাবে আমাদেরকে বরকত দিয়ে মেহেরবানি করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজান পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর নবী রজবের শুরুতেই আল্লাহর মহান দরবারে দরখাস্ত জানাতেন। আল্লাহর মহান দরবারে দরখাস্ত জানিয়ে বলতেন, আমাদেরকে রজব এবং শাবানের মধ্যে সামগ্রিকভাবে বরকত দান করেন, হায়াতের মধ্যেও বরকত দেন, হায়াতে বরকত দিয়া রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। কেন? রমজানুল মুবারক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন বিশেষ একটা উদ্দেশ্যে, যেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথাগুলি খেয়াল করে শুনবেন, এগুলো কোনো গল্প কাহিনী নয়, কিচ্ছা কাহিনী নয়। আমাদের জীবনের মৌলিক উদ্দেশ্যের অন্যতম বিষয় হলো এগুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজার বিধানকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও তাদের উপরে রোজার বিধান ফরজ ছিল। তোমাদের পূর্বকার সমস্ত মানুষের উপরে
পদ্ধতিতে রোজার বিধান ফরজ ছিল, অতীতের মানুষদের উপর যেমন ভাবে রোজার বিধান ফরজ ছিল, ঠিক তেমনি ভাবে আমি তোমাদের উপরেও রোজার বিধানকে ফরজ করে দিয়েছি। কেন তোমাদের উপরে রোজার বিধানকে ফরজ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি যে তোমাদের মাওলা, আমি যে তোমাদের মালিক, আমি তোমাদের খালেক, আমি তোমাদের মালিক। তোমাদের রিজিকের জিম্মাদারি আমার হাতে, তোমাদের হায়াতের মালিক আমি, তোমাদের কবরের মালিক আমি, তোমাদের হাসরের মালিক আমি, মিজানের মালিক আমি, পুলসিরাতের মালিক আমি, জান্নাত জাহান্নামের মালিক আমি। আমার সব কিছুর ইলম বিদ্যমান, আমার কুদরতি অন্তরের মধ্যে একটা চাহাত, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, তাকওয়ার গুণ তোমাদের অন্তরের মধ্যে যেন তৈরি করতে পারো। এ কারণেই কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার বিধানকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, রোজা আমাদের উপরে যে ফরজ করা হলো কোন উদ্দেশ্যে? মুত্তাকি হওয়ার জন্য। কি উদ্দেশ্যে? আমরা দুনিয়ার মানুষরা যেন মুত্তাকি হতে পারি, আল্লাহর ভয়, আল্লাহর ওয়াহদানিয়তের ভয় আমাদের অন্তরের মধ্যে যেন ভরপুর থাকে, আল্লাহ পাকের ভয়ে যেন আমরা ভীত সন্ত্রস্ত থাকি। এই একটা উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে রোজার বিধান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। রোজার বিধান দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আমি মাওলা হিসেবে, মালিক হিসেবে আমি চাই তোমরা আমার ভয় তোমাদের অন্তরের মধ্যে ধারণ করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, ঈমানদারেরা, হে মুত্তাকি ব্যক্তিরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহর ভয়ের হক আদায় করে। আল্লাহকে যে আমরা ভয় করব, আল্লাহ পাকের ভয়ের একটা হক আছে। যেই হকটা ভয়ের ভিতরে যদি না থাকে, তাহলে এই ভয়টা মাওলায়ে পাকের ভয় নয়, এটা লৌকিকতা, এটা বাটপারি, এটা ধান্দাবাজি। চলতেছে কি চলতেছে না? দেখাইতেছে অনেক লম্বা জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, এরপরে পায়জামাওয়ালা, পায়জামাটাও টাকনুর নিচে, জুব্বাটাও সুন্নত তরিকায় নয়, টাকনুর নিচে, টুপিটাও সুন্নত তরিকার টুপি না, ইহুদি খ্রিস্টানের অনুসরণের একটা টুপি মাথার মধ্যে লাগায় রাখছে। এরকম ভাবে বেশভূষা ধারণ করে এই সমাজকে দুকার সমুদ্রের মধ্যে ভাসাইতেছে। এইরকম লোক, ভণ্ড, অপদার্থ আমাদের সমাজে আছে না নাই? এরা হলো বাটপা, এরা হলো ঈমানচোর, এরা হলো ধোঁকাবাজ। কথা ঠিক না ঠিক বলেন? এদের খপ্পর থেকে ঈমানকে রক্ষা করার জন্য আল্লাহ পাক বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। শরীয়তের যে সমস্ত বিধান সম্পর্কে তোমরা অবগত নয়, এই সমস্ত বিধানগুলি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছে গিয়া তোমরা জানো, অবগত হও, এরপর শরীয়তের বিধান মতো তোমরা জীবন পরিচালনা করো। এই সমস্ত বাটপার ধান্দাবাজের কাছে যাওয়ার কোনো বিধান শরীয়তে নাই। কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাকের ভয়ের হক হলো তিনটা। এই তিন হক যদি আল্লাহর ভয়ের ভিতরে বিদ্যমান না থাকে, ওইটা আল্লাহ পাকের ভয় নয়, ওটা তাকওয়া নয়, এটা লৌকিকতা, এটা ধান্দাবাজি, এটা বাটপারি। আল্লাহর নবী বলেন, এই তিনটা কথাই বলবো, এরপরে আমার আলোচনা শেষ। এই তিনটা কথা আমাদের জন্য খুব জরুরি, এত জরুরি, এত জরুরি, যার চেয়ে বেশি জরুরি আমাদের জীবনে আর কোনো কাজ নাই।
এজন্য মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? মনোযোগ দিয়ে শুনবেন, দিলের ভিতরে ঢুকাবেন, আমলের নিয়তে ইখলাসের সাথে শুনে আমল করার নিয়ত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাকওয়ার হক হলো তিনটা। বলেন তাকওয়ার হক কয়টা? সবাই বলেন তাকওয়ার হক কয়টা? মুখস্থ করে ফেলবেন। তাকওয়ার হক কয়টা? তিনটা। এক নাম্বার হলো হাক্কা তুকাতিহি হুয়া আন ইউতাআ ফালা ইউসা। তাকওয়ার এক নাম্বার হক হলো আন ইউতাআ ফালা ইউসা, আল্লাহর হুকুমের আনুগত্য করা, আল্লাহর হুকুমের অবাধ্যতা কখনো না করা, আল্লাহর হুকুম মতো চলা, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ কখনো না করা। এক নাম্বার হক তাকওয়ার। এক নাম্বার হক হলো আল্লাহর হুকুম মতো জীবন চালানো, আল্লাহর হুকুমের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করা। এটা হলো তাকওয়ার এক নাম্বার হক। মনে থাকবো তো? ওই যে আমার আগে আবু বকর ভাই বলছেন না, আতিউল্লাহ, এই আতিউল্লাহ আইয়ুতা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুম মতো চলা, আল্লাহর হুকুমের বাইরে আমার জীবনে কোনো কাজ থাকতে পারে না। আল্লাহর হুকুমের বাইরে যার জীবনে কোনো কাজ থাকে সে কোনোদিন প্রকৃত মুমিন মুসলমান হতে পারে না। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, কবি বলেন মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজদাদান। ও ভাই মুসলমান, তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাই, এই কথাটার উপরে একমত হতে হবে। একমত হওয়ার পরে এই কথাটা চূড়ান্তভাবে মেনে নিয়ে তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। কবি বলেন মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, মুসলমানি হলো পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম। আল্লাহ তাওহীদের সামনে, আল্লাহর ওয়াহদানিয়তের সামনে, একত্ববাদের সামনে নিজেকে পরিপূর্ণ বিলীন করে দেওয়া, আল্লাহর একত্ববাদের সামনে চূড়ান্তভাবে আত্মসমর্পণ করা, এটাই হলো ইসলামের মূল কথা, মৌলিকতা। বলেন সুবহানাল্লাহ। এটার বাস্তবতা কি? এনানে খুদ বদস্তে খাজদাদান, আল্লাহ পাকের মতটাই আমার মত, আল্লাহ পাকের দেখানো পথটাই আমার একমাত্র পথ। আল্লাহর মতের বাইরে আমার কোনো মত নাই, আল্লাহর দেখানো পথের বাইরে আমার চলার কোনো পথ নাই। এটাই হলো মুসলমানের একমাত্র নীতি নৈতিকতা। যদি মুসলমান হতে চাও, আল্লাহর আনুগত্যের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। কথা ঠিক? এক নাম্বার হলো হুয়া আইয়ুতা ফালা ইউসা, বলেন আল্লাহর আনুগত্য করা। সবাই বলেন আল্লাহর আনুগত্য করা। জোরে বলেন আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুমের অবাধ্যতা না করা। তাকওয়ার একমাত্র প্রথম নাম্বার হক। দুই নাম্বার ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমানের নিয়ামত যার ভিতরে আছে, ঈমানের নিয়ামতের পূর্ণতা যার ভিতরে আছে, আসমান জমিনের মাঝখানে তার চেয়ে দামি আর কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? ঈমান এমন এক দৌলতের নাম, যেই দৌলতের বদৌলতে এত বড় দৌলত, ঈমান এত দামি দৌলত, যারা পরিমাণ ঈমান যার সিনার ভিতরে থাকবে, কলবের মধ্যে থাকবে, সে এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, হ্যাঁ, সে যদি 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত লাভ করে, তাহলে যার অন্তরের মধ্যে 100 ঈমান রয়েছে, আল্লাহ পাক তাকে কত বড় জান্নাত দান করবেন, কত দামি জান্নাত দান করবেন, এটা বর্ণনা করার ভাষা কারোর কাছে নাই। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। আল্লাহর সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ যে আমাদেরকে বিনা দরখাস্তে মুমিন বানাইলেন, আমরা যে ঈমানদার হইছি, আল্লাহ পাকের কাছে কোনদিন দরখাস্ত করছিলাম? কোনদিন আমাদের বাপ দাদা দরখাস্ত করছিল
যে আমাদের সন্তানদেরকে মুমিন বানায় পাঠায়ো। আমরা কেউ কোনোদিন দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে পৃথিবীর সবচাইতে বড় নিয়ামতটা আমাদেরকে দান করছেন। এবার বলেন, এই নিয়ামতের পরিপ্রেক্ষিতে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এটা একটা কথা বললাম, হায়াত একটা নিয়ামত, সুস্থতা একটা নিয়ামত, অর্থ সম্পদ একটা নিয়ামত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক